বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের আজকে আমি তৃতীয় অধ্যায় থেকে একটি প্রেজেন্টেশন তৈরি করেছি। তৃতীয় অধ্যায় আমাদের উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। উৎপাদন ব্যয় ও আয় থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। সাথে থাকবে, হ্যাঁ? ওয়েট করি। উৎপাদন বলতে সাধারণত আমরা বুঝি কোনো কিছু সৃষ্টি করা কে উৎপাদন বলি, কিন্তু আসলে কি মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে? মানুষ কিছু সৃষ্টিও করতে পারে না, ধ্বংসও করতে পারে না। মানুষ শুধু একটি দ্রব্য থেকে আরেকটি দ্রব্যের রূপান্তর করতে পারে, অর্থাৎ উপযোগ সৃষ্টি করতে পারে। এই উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এই উৎপাদন তৃতীয় অধ্যায় থেকে আমি আজকে আমাদের যে উৎপাদন ব্যয় আছে ওই ব্যয় সম্পর্কে আলোচনা করব। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? না স্যার। রাকিব দেখতে পাচ্ছ? না স্যার, না স্যার, না স্যার, স্ক্রিন দেখতেই পাচ্ছ না? না কি স্যার। দেখছো স্ক্রিনে? স্যার কিছু ওয়েটিং হইতেছে স্যার। স্টার্ট স্ক্রিন শেয়ারিং। ও এখনো স্টার্ট হয়নি, হ্যাঁ? এখন না স্যার, এখন ওয়েটিং। আমার ল্যাপটপটা খুবই স্লো কাজ করতেছে ইদানিং। স্ক্রিনে কিছু আসছে? না স্যার। এখনো স্যার। স্টার্টিং। জি স্যার। যাক, আমরা পড়ানো শুরু করি, আসবে, হ্যাঁ, স্লাইড আসবে। স্যার। তো উৎপাদন হচ্ছে উপযোগ সৃষ্টি করা, অর্থাৎ আবার উপযোগ হচ্ছে অভাব পূরণের ক্ষমতা। ক্ষমতা। তো কোন দ্রব্যের একটি দ্রব্য থেকে আরেকটি দ্রব্যে রূপান্তর করা অথবা একটি অবস্থা থেকে আরেকটি অবস্থায় রূপান্তর করাই হচ্ছে উপযোগ, উৎপাদন। উপযোগ সৃষ্টি করে হচ্ছে উৎপাদন। তো উৎপাদনের আমি উৎপাদন যে ব্যয় আছে ওগুলো নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করেছি। এখনো স্ক্রিন কি স্টার্টিং? জি স্যার। কি অবস্থা এখন? স্যার এখনো স্যার। একটু প্রবলেম হচ্ছে। এখন কিছু দেখা যাচ্ছে? হ্যালো? না স্যার, না স্যার। আচ্ছা, আমি শেয়ারটা স্টপ করে আবার শুরু করি, হ্যাঁ?
এখন না স্যার। না স্যার। সেম অবস্থায় আছে, তাই না? জি স্যার। জি স্যার। এবার স্যার এখন আসছে স্যার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা শুরু করছি। এমনিতেই সময় লেট হয়ে গেছে। তৃতীয় অধ্যায় উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় থেকে আমি উৎপাদন ব্যয় অংশটিকে নিয়ে আলোচনা করব। উৎপাদন ব্যয় থেকে শিক্ষণফল থাকছে তোমাদের জন্য। তোমরা আজকের আলোচনা শেষে মোট স্থির ব্যয় টিএফসি, মোট পরিবর্তনশীল ব্যয় টিভিসি, মোট ব্যয় টিসি ব্যাখ্যা করতে পারবে। গড় স্থির ব্যয় এএফসি, গড় পরিবর্তনশীল ব্যয় এভিসি, গড় ব্যয় এসি ব্যাখ্যা করতে পারবে। গড় ব্যয় এসি ও প্রান্তিক ব্যয় এমসি এর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। তোমরা কি শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা এই ব্যয়ের ধারণাগুলো আলোচনা করব আজকে। মোট স্থির ব্যয় টিএফসি, টোটাল ফিক্সড কস্ট, ও মোট পরিবর্তনশীল ব্যয় টিভিসি। মোট স্থির ব্যয় হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত স্থির উপাদানের জন্য যে ব্যয় করতে হয়, অর্থাৎ উৎপাদন কার্যে কিছু স্থির উপাদান আছে সেগুলোর জন্য যে ব্যয় করতে হয় সেটা হচ্ছে মোট স্থির ব্যয়। যেমন কিছু উপাদান আছে উৎপাদন কম করলে অথবা বেশি করলে অথবা উৎপাদন না করলেও ওই ব্যয় বহন করতে হয়, তাকে স্থির ব্যয় বলা হয়। আর এগুলোর সমষ্টি হচ্ছে মোট স্থির ব্যয়। এমন দু একটা ব্যয়ের নাম যদি আমরা বলি, যেমন একটা কারখানা যদি সাময়িকভাবে উৎপাদন কমিয়ে দেয় তাহলে কিন্তু তার যে কারখানার জন্য যে ভাড়া করা স্পেসটা সেটা কিন্তু সে ছেড়ে দিতে পারবে না, অথবা বিদ্যুৎ যে চার্জ, বিদ্যুতের যে মিনিমাম বিল সেটা দিতে হবে, গ্যাস ব্যবহার হলে গ্যাস বিল দিতে হবে, অফিসিয়াল যে কিছু কর্মচারী আছে তাদের ছাঁটাই করা যাবে না। এই যে ব্যয়গুলো সেগুলি হচ্ছে স্থির ব্যয়, অর্থাৎ উৎপাদন কম করলেও অথবা উৎপাদন না করলেও স্বল্পকালে সেই ব্যয়গুলো বহন করতে হয়, যাকে স্থির ব্যয় বলা হয়। ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার। স্যার। এই যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে যন্ত্রপাতি, বিল্ডিং, স্থায়ী শ্রমিকদের বেতন ইত্যাদি, যেগুলো আমি একটু আগে বলেছিলাম। তারপর হচ্ছে মোট পরিবর্তনীয় ব্যয়। উৎপাদন কাজ পরিচালনার জন্য পরিবর্তনীয় উপাদানের যে খরচ বহন করতে হয় তাকে মোট পরিবর্তনীয় ব্যয় বলা হয়। পরিবর্তনশীল ব্যয় স্বল্পকালের সাথে জড়িত, তাই এটি স্বল্পকালীন ব্যয় অপেক্ষকের অন্তর্ভুক্ত। অর্থাৎ উৎপাদন বেশি করলে বেশি খরচ হবে, কম করলে কম খরচ হবে, পরিবর্তন হবে ব্যয়ের, এটাই পরিবর্তনীয় ব্যয়। আর মোট ব্যয় হচ্ছে টোটাল স্থির ব্যয়, অর্থাৎ মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি হচ্ছে মোট ব্যয়। যেমন আমি যদি মোট ব্যয়কে টিসি টোটাল কস্ট বলি, তাহলে টোটাল কস্ট সমান হবে টিএফসি প্লাস টিভিসি, অর্থাৎ টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্ট। মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি হচ্ছে মোট ব্যয়। তোমরা সূত্রটা মুখস্থ করবে। আমি সূত্রগুলো একসাথে লিখে দিয়েছি অবশ্য, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। বুঝতে পারছো? শুধু শুনলেই হবে না, বুঝতে জি স্যার। হবে। জি স্যার। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, 10টি শার্টের উৎপাদন ব্যয় যদি
2000 টাকা হয়, তাহলে একটি শার্টের উৎপাদন ব্যয় কত? আমরা 10টি শার্টের উৎপাদন ব্যয় অর্থাৎ হচ্ছে টোটাল কস্ট, মোট ব্যয়কে যদি আমি পরিমাণ দ্বারা কোয়ান্টিটি দ্বারা ভাগ করি তাহলেই পাওয়া যাবে কি গড় ব্যয়। অর্থাৎ মোট গড় ব্যয়, ব্যয়। গড় ব্যয় সমান হবে টোটাল কস্ট 2000 ডিভাইডেড হবে, এখানে সংখ্যাটা হয়ে গেছে, ভেঙে গেছে ফন্টটা লিখতে গিয়ে। 2000 কে 10 দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে 200, সেটাই হবে গড় ব্যয়। তাহলে গড় ব্যয় সমান কি হবে? টিসি ডিভাইডেড কিউ। কিউ। আয়েশা সিদ্দিকী কি স্যার বুঝতে পারো? জি স্যার। জি স্যার স্যার। আবার একটু বলেন। জি স্যার। অর্থাৎ গড় ব্যয় হচ্ছে মোট ব্যয় ডিভাইডেড কিউ, টিসি ডিভাইডেড কিউ। মোট ব্যয়কে স্যার। তার পরিমাণ দ্বারা গুণ করলে, সংখ্যা দ্বারা গুণ করলে, পরিমাণ দ্বারা গুণ না, ভাগ করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে গড় গড় ব্যয়। ব্যয়। আবার বিপরীত হবে গড় ব্যয়। গড় ব্যয় এসি সমান, গড় ব্যয় এসি সমান হচ্ছে টিসি ডিভাইডেড কিউ, আবার টিসি সমান হবে কি এসি ইনটু কিউ। যেমন এই উদাহরণটা থেকে যদি আমাকে বলা হতো যে একটি শার্টের মূল্য 200 টাকা হলে তাহলে কয়টি শার্ট? 10টি শার্টের মূল্য কত? তাহলে টিসি সমান আমি বের করতাম এই এসি 200 গুণন কিউ 10। স্যার। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এরপর হচ্ছে প্রান্তিক ব্যয়। দ্রব্যের এক একক উৎপাদন বৃদ্ধি করতে যে ব্যয় বৃদ্ধি হয় তাকে প্রান্তিক ব্যয় বলা হয়। অর্থাৎ দ্রব্যের উৎপাদনের একক যদি বাড়ানো হয়, বৃদ্ধি করা হয়, তাহলে খরচ বৃদ্ধি পাবে। যে পরিমাণ বৃদ্ধি পাবে সেটাই হচ্ছে প্রান্তিক ব্যয়। যেমন এমসি ইকুয়াল টু ডেল টিসি ডিভাইডেড ডেল কিউ। মোট ব্যয়ের পরিবর্তনকে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা, পরিমাণের পরিবর্তন দ্বারা ভাগ করলে যা থাকবে তাই হবে এমসি, প্রান্তিক এমসি। ব্যয়, মার্জিনাল কস্ট। ডেল টিসি ডিভাইডেড ডেল কিউ, এখানে ডেল টিসি হচ্ছে মোট ব্যয়ের পরিবর্তন, ডেল কিউ হচ্ছে মোট উৎপাদনের পরিবর্তন। মোট ব্যয়ের পরিবর্তনকে মোট উৎপাদনের পরিবর্তন দ্বারা ভাগ করলেই পাওয়া যাবে প্রান্তিক ব্যয়। উপযোগ। প্রান্তিক ব্যয়। প্রান্তিক ব্যয়, নট উপযোগ। প্রান্তিক জি স্যার। উপযোগী আরেকটা। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। যেমন উদাহরণ নিয়ে আসছি আমি এখানে, এগুলো হয়ে যায়, তারপর উদাহরণ দিয়ে সহজ করার চেষ্টা করেছি। 10টি টি শার্টের উৎপাদন ব্যয় যদি 2000 টাকা হয়, যেটা আমি একটু আগে বলেছিলাম, 11টি টি শার্টের উৎপাদন ব্যয় 2170 টাকা, ওই উদাহরণটা বাদ দিয়ে আরেকটা লেখা হয়েছে। কাজেই প্রান্তিক ব্যয় হবে ডেল টিসি 2170 থেকে 2000। 2000। অর্থাৎ 10 উৎপাদন যদি বাড়ানো হয়, 10টির উৎপাদন ব্যয় 2000, 11টির উৎপাদন ব্যয় হচ্ছে 2170, তাহলে দুইটা বিয়োগ করলে ডেল টিসি পাওয়া যাবে 170, আর ডেল কিউ হবে কত? 10 আর 11 এর বিয়োগফল 1। তাহলে 170 কে 1 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে কত? 170। এটাই হচ্ছে 70। প্রান্তিক ব্যয়। বুঝতে পেরেছো? জি স্যার। আমাদের একটা এখানে তালিকা দেওয়া আছে, আমরা গড় ব্যয়, প্রান্তিক ব্যয়, মোট ব্যয় কিভাবে পাওয়া যায় সেগুলো আমরা একটু শিখবো। আমার ক্লাসটা আছে, সময় আছে, অনেক সমস্যা নাই, পারা যাবে। এখানে উৎপাদনের পরিমাণ 1 2 3 4 5 6। মোট ব্যয় হচ্ছে 15 20 24 32 45 60। গড় ব্যয় হচ্ছে 15 10 8 8 9 10। প্রান্তিক ব্যয় 15 5 4 8 13 15। এই যে সংখ্যাগুলো হয়েছে আমার সূত্রের মাধ্যমে কিন্তু সব বের করা যায়। যেমন পরীক্ষায় যদি তোমার এই দুটো কলাম দেওয়া থাকে, শুধু মোট ব্যয় আর কিউ, তখন কিন্তু আমি এই দুইটা বের করতে পারবো। আবার যদি এইটা আর এইটা দেওয়া থাকে তাহলে কিন্তু আমি এইটা আর এটা বের করতে পারবো। আবার যদি এই প্রথমটা আর শেষেরটা দেওয়া থাকে আমি কিন্তু মাঝখানের দুটো বের করতে পারবো। কিভাবে পারবো সেটা বলছি, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। স্যার। যেমন আমার গড় ব্যয় এসি সমান হচ্ছে টিসি ডিভাইডেড কিউ। তাহলে টিসি হচ্ছে 15 আর কিউ হচ্ছে 1। 15 কে 1 দ্বারা ভাগ করলে কি হয়? 15। 20 কে 15। জি। 2 দ্বারা ভাগ করলে কত হয়?
10, 5 24 কে 3 না দ্বারা ভাগ করলে 8, 32 কে 4 দ্বারা ভাগ করলে 8, 45 কে 5 দ্বারা ভাগ করলে 9, 60 কে 6 দ্বারা ভাগ করলে 10। অর্থাৎ টিসি ডিভাইডেড কিউ এর মাধ্যমে কিন্তু আমি এসি পেয়েছি। ঠিক আছে? জি জি স্যার স্যার। আবার যদি প্রান্তিক ব্যয় ধরি ডেল টিসি ডিভাইডেড ডেল কিউ, আমার কিউ এর পরিবর্তন এখানে প্রতি ক্ষেত্রে 1, সুতরাং কিউ নিয়ে কোনো টেনশন নেই, শুধু মোট ব্যয়ের পরিবর্তনটুকু লিখে দিলে এখানে হবে। যেমন প্রথমটা যা আছে তাই হবে 15, পরেরটা 15 থেকে 20 বিয়োগ করলে কত হয় 5, 24 থেকে 20 বিয়োগ 5 করলে 4, 32 থেকে 24 বিয়োগ করলে 8, 45 থেকে 32 বিয়োগ করলে 13, 60 থেকে 45 বিয়োগ করলে 15। এইভাবেই 15 কিন্তু হয়েছে। অর্থাৎ একটা কলাম দেওয়া থাকলে আমি বাকিগুলো বের করতে পারবো। আবার পারবো। মনে করো আমার এই কলামটা দেওয়া আছে, এইটা নেই, তখন কি করব? তখন আমার টিসি সমান কি এসি ইনটু কিউ, এই এসি এর সাথে কিউ গুণ করে লেখা যাবে। যেমন এই 15 একে 15, 10 দুগুণে 20, 3 আটা 24, 4 আটা 4 এটা 32, 32 বুঝেন নাই? 5 9 জি স্যার 45, 6 10 45 60। 660 এখন দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা, আমি এগুলোর কাজ দিব তোমাদের বাসায়। জি রাকিব, জি স্যার। ওকে, আমরা চলে যাব নেক্সট স্লাইডে। জি স্যার। নেক্সট স্লাইডে থাকছে তোমাদের জন্য, অর্থাৎ দুইটা একসাথে চলে আসছে। এসি আর এমসি দেওয়া থাকলে আমরা কিভাবে এসি এমসি রেখা অঙ্কন করি? ওই সূচিটা যদি দেওয়া থাকে তাহলে কিন্তু চিত্র অঙ্কন করা যায়। আমি এখানে কতগুলো সংখ্যা নিয়েছি, এসি আর এমসি, পরীক্ষায় এরকম দেওয়া থাকতে পারে অথবা শূন্য স্থান পূরণ করে নেওয়া লাগতে পারে। আমরা যেভাবে পূরণ করেছি সেভাবে করব। আমার লম্ব অক্ষে এসি আর এমসি পরিমাপ করেছি, আর ভূমি অক্ষে পরিমাপ করেছি আমি কিউ। কিউ হচ্ছে আমার 0 1 2 3, 0 1 2 3। আপনারা আমাকে শুনতে জি স্যার। পাচ্ছেন? জি স্যার। স্যার আচ্ছা, না বুঝলে বলবেন। এসি সমান হচ্ছে এসি সর্বোচ্চ 10, সর্বনিম্ন 6। আমি নিলাম 0 থেকে 14 পর্যন্ত, যেহেতু দুইটা একসাথে আঁকবো, 13 আছে সর্বোচ্চ, 2 ঘর করে নিলাম। এগুলো সংখ্যাগুলো নেওয়া তো মেজারমেন্ট করা তো আমরা বুঝি, তাই না? জি স্যার। না বুঝলে বলবো, এগুলো ক্লাসে তো আমরা অনেক শিখছি। জি স্যার তো অনেক আসতে বলেছে আয়েশা সিদ্দিকা, বুঝেন না? জি স্যার বুঝেছি আচ্ছা, যখন কিউ সমান 0 তখন এসি সমান কত 10। 10 এই যে কিউ 0 হচ্ছে এইখানে, জি স্যার। হ্যাঁ, হুম তাহলে এসি তো লম্ব অক্ষে 10 বিন্দু পর্যন্ত যাব, এই 0 থেকে রেখা টানাই আছে আর 10 ও টানাই আছে, সেখানে একটি বিন্দু নেব। জি ওকে, স্যার। জি স্যার। জি স্যার আবার উৎপাদনের পরিমাণ যখন 1 তখন এসি সমান 7। এই যে উৎপাদনের পরিমাণ 1 তখন এসি জি সমান স্যার। কত 7। এই যে 6 7 আর 8 এর মাঝামাঝি যে পয়েন্টটা মাঝখানে। জি স্যার। সেখানে হবে 7। এই যে এখানে আমরা দুইখান জি 7 থেকে আর 1 থেকে দুটি রেখা টানবো, যেখানে স্পর্শ হবে সে জায়গায় একটি বিন্দু নেব। আবার এসি সমান কিউ সমান যখন 2 তখন এসি সমান কত 6। কিউ সমান 2, 6 এসি সমান 6। এই যে 6 থেকে আর 2 থেকে একটি রেখা টানবো, যেখানে স্পর্শক হবে সেখানে একটি বিন্দু নেব। জি স্যার। আবার কিউ সমান যখন 3 তখন এসি সমান কত 7। 7 7 কিউ সমান 3, এসি সমান 7। 7 7 কোথায়? 7 এই 6 আর আর 8 এর 2 এর মাঝখানে। মাঝামাঝি, এই যে এখানে। জি বুঝতে পারছি বিন্দুগুলো? জি জি স্যার। স্যার এই যে এই বিন্দুটা এ বি সি ডি, এই চারটি বিন্দু যোগ করে যে রেখা পাওয়া যাবে সেটাই হবে এভারেজ কস্ট গড় ব্যয় রেখা, বা এসি। জি এসি স্যার। রেখা। ক্লিয়ার? জি জি স্যার। স্যার আমি এখনো প্রান্তিক ব্যয় এমসি রেখা অঙ্কন করিনি, তো করছি এখনই। আবার আমার কিউ সমান 0 হলে এমসি কত 10, তাহলে 10 ওই একই জায়গায়, আগেরটা তো 10ই ছিল, ওই একই জায়গায় বিন্দু হবে। স্যার। আবার কিউ সমান 1 হলে এসি সমান এমসি সমান কত 5। 5 1 হলে 5, এই যে 4 আর 6 এর মাঝামাঝি পয়েন্ট হবে, সেখানে 5 এই বিন্দুটা হবে।
বুঝতে পারো? জি স্যার। স্যার। আবার কিউ সমান 2 হলে এমসি সমান 6 6 6। এই যে 2 6 একই জায়গায় পড়েছে, একটি বিন্দু হবে। আবার কিউ সমান 3 হলে এমসি সমান 13। কিউ সমান 3, এমসি সমান কত? 13 কোথায় হবে? 12 আর 14 13 মাঝামাঝি 13। স্যার। এখানে একটি বিন্দু হবে। এই বিন্দুগুলো পাইলাম কোথায়? কি কি? এ, তারপরে এটা কি নিলাম? বি ই, তারপরে এটা নেওয়া হয়েছিল সি এফ। এ, ই, সি, এফ বিন্দুগুলো যোগ করে যে রেখা পাওয়া যাবে সেটা হবে এমসি রেখা। এভাবে আমরা এসি ও এমসি রেখা অঙ্কন করতে পারি। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। তাহলে এখান থেকে অনেকটা একটা কোশ্চেন হয় আমার শিখন ফলে রাখছি আমি, যে এসি ও এমসির সম্পর্ক। তোমরা দেখো এসি রেখা এবং এমসি রেখা আকৃতিটা একটু লক্ষ্য করো। প্রথম দিকে উৎপাদনের প্রথম দিকে এসি এবং এমসি উভয়ই কি হয়েছে? হ্রাস পাইছে। উৎপাদনের পরিমাণ যখন 2 তখন এসি ও এমসি কি সমান বৃদ্ধি হয়েছে? পেয়েছে। সমান, জি স্যার। এসি ইকুয়াল টু এমসি। এরপরে উৎপাদন বৃদ্ধি পেলে এমসি বৃদ্ধি পেয়েছে, এসিও বৃদ্ধি পাইছে, তবে এসির তুলনায় এমসি বেশি বৃদ্ধি পেয়েছে। জি স্যার। অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত এসি ইজ গ্রেটার দেন এমসি, অর্থাৎ এসি এমসির চেয়ে বেশি। আমি এখানে লিখে দিয়েছি। আর সি বিন্দুতে উৎপাদনের পরিমাণ যখন 2 তখন এসিও 6 এমসিও 6, অর্থাৎ এসি ইজ ইকুয়াল টু এমসি। আবার তারপরও যদি উৎপাদন বৃদ্ধি পায়, অর্থাৎ উৎপাদনের পরিমাণ যদি 3 হয়, তখন এসি এবং এমসি উভয় বৃদ্ধি পায়, তবে এমসি ইজ গ্রেটার দেন এসি, অর্থাৎ এসি লেস দেন এমসি। এই তিনটা সম্পর্কই তোমরা কি বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার আবার একটু বলেন স্যার। সম্পর্কটা বলবো না পুরো অঙ্কন প্রক্রিয়া? স্যার সম্পর্ক। সম্পর্কটা দেখো তোমরা। উৎপাদনের প্রথম দিকে অর্থাৎ 0 আর 1 পর্যন্ত এসি এবং এমসি উভয়ই কি হ্রাস পাইছে, তবে এসির তুলনায় এমসি বেশি হ্রাস পাইছে, অর্থাৎ এসি ইজ গ্রেটার দেন এমসি। বিপরীতভাবে বললে এমসি লেস দেন এসি। আবার স্যার। উৎপাদনের পরিমাণ 2 হলে সি বিন্দুতে এসি ইজ ইকুয়াল টু এমসি। এখানে এসিও 6 এমসিও 6। সমান। তারপর উৎপাদনের পরিমাণ 3 হলে এসি আর এমসি উভয়ই বৃদ্ধি পাইছে, তবে এসির তুলনায় এমসি বেশি বৃদ্ধি পেয়েছে। সেখানে হবে জি স্যার। এসি লেস দেন এমসি অথবা এমসি গ্রেটার দেন এসি। আমি সম্পর্ক তিনটা জি স্যার। লিখে জি দিয়েছি স্যার। ছোট করে, দেখছো? জি জি স্যার। স্যার। জি স্যার। তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে, এখান থেকে কোশ্চেন হয় কিন্তু। ওকে? জি স্যার। জি স্যার। তোমাদের যদি পরীক্ষায় আসে এসি আর এমসি একটা সূচি দেওয়া থাকে, তোমরা নিশ্চয়ই অঙ্কন করতে পারবে। জি স্যার। জি কালকে স্যার। আমি আবার করছি এটা। সম্পর্ক না চেয়ে যদি তোমার ওই সূচি দেওয়া থাকে, সূচির একটা কলাম দিয়ে দেওয়া থাকলো আর দুইটা কলাম পূরণ করতে বলে, আমরা পারবো। এখানে দুইটি রেখাই অঙ্কন জি করতে স্যার বলা হয়েছে, ইনশাআল্লাহ। কিন্তু পরীক্ষায় অনেক সময় শুধু এসি অথবা এমসি অঙ্কন করতে বলা থাকতে পারে। আমরা নিশ্চয়ই পারবো, কারণ মাত্র তিন ইনশাআল্লাহ। চার নম্বরের কোশ্চেন তো ছোট থাকে, জি খুব বেশি ক্লেমজি থাকে না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমার একজন মানবিকের স্টুডেন্ট, একজন ব্যবসায় শিক্ষার স্টুডেন্ট। এই ছিল আমার ক্লাস। আশা করি আমার ক্লাস বুঝতে পেরেছো। আরো অনেকগুলো স্লাইড আছে নিচে, আমি একদিনই এতগুলো মাথায় দিতে চাই না। জি ঠিক আছে স্যার। স্যার। তো না বুঝলে তোমরা আমার ইনবক্সে লিখবে, কমেন্টে লিখবে। সবচেয়ে বড় কথা যেটা, তোমরা কাজগুলো করে জমা দিবে। জি স্যার। আমি একটা কাজ এই যে এখানে দেখাচ্ছি একটা স্লাইডে, এই যে বাড়ির কাজ, এখানে একটা সূচি দেওয়া আছে, এই সূচিটার উপর ভিত্তি করে তোমরা চিত্র অঙ্কন করবে। ওকে? জি স্যার। জি জি স্যার। স্যার।
ধন্যবাদ তোমাদের ক্লাসে ধৈর্য ধরে থাকার জন্য। টেকনিক্যাল প্রবলেম ছিল ক্লাসটার মাঝে, প্রথম দিকে যে কেউ শুনতে চাইলে ভালো লাগবে না, কিন্তু পরে তো আমাদের ক্লাস হয়েছে ইনশাআল্লাহ। সবার সুস্থতা কামনা করে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।